আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন দুদিন আগেও আমি আপনাদের একটা ভিডিও দেখিয়েছিলাম, বা ভিডিও দেখাইনি, ভিডিওতে বলেছিলাম যে ভারত 31st নাইটকে কেন্দ্র করে দিল্লিতে এবং বিভিন্ন পর্যটন যে কেন্দ্র আছে সেই সকল স্থানে অপারেশন আঘাত 3 অভিযান চালিয়েছে এবং সেখান থেকে মদ গাঁজা মানে ভারী অস্ত্র শস্ত্র অনেক কিছুই আটক করেছে। কিন্তু ভারত দিল্লি থেকে, শুধু দিল্লি থেকে 2200 জন, মানে 2200 জন বাংলাদেশিকে আটক করেছেন ভারতীয় পুলিশ। মানে অপারেশন আঘাত শুরু করে অবৈধ বাংলাদেশি এবং ক্রিমিনালসদেরকে ধরপাকড় শুরু করলো দিল্লির পুলিশ, এবং 2200 অবৈধ বাংলাদেশিকে দিল্লি থেকে কেবল আটক করা হয়েছে। এবং তাদেরকে যারা মদত দিয়েছে, অর্থাৎ দালাল চক্র, সেই দালাল চক্রদের ভেতরে মানে যারা দিল্লির বাসিন্দা বা ভারতের বাসিন্দা, ভারতের নাগরিক, তাদের সাহায্য সহযোগিতা ছাড়া তো এরা ওখানে থাকতে পারবে না। তাদেরকে যারা মদত দিয়েছে তাদের আবার 660 জনকে আটক করে তার ডিটেনশনে নেওয়া হয়েছে, তাদেরকে যাতে করে জিজ্ঞাসাবাদ করা যায় এবং এই ক্রিমিনাল অফেন্সের সাথে যারা জড়িত, এই অপরাধের সাথে জড়িত, তাদের পানিশমেন্টের আওতায় নিয়ে আসবে। 31st নাইট আপনার নাশকতার মানে গোয়েন্দা সংস্থার কাছে রিপোর্ট আছে যে 31st নাইটে নাশকতা হতে পারে। তারই ধারাবাহিকতায় ভারতের গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী পুলিশ প্রশাসন একাধিক মানে সোর্স থেকে তারা অপারেশন চালায় এবং জনগণকে আশ্বস্ত করে যে ভয় পাওয়ার কোনো দরকার নেই। যারা মানে জঙ্গিবাদ বা মৌলবাদ বা বিভিন্ন অঘটন ঘটাতে পারে, বা সেখানে অস্ত্রশস্ত্র, আগ্নেয়াস্ত্র, গোলা বারুদ যা কিছু আছে অবৈধ, সব কিছুকে আমরা অ্যাটাক করে মানে সব কিছুকে উদ্ধার করেছি এবং অবৈধ বাংলাদেশিদেরকে উদ্ধার করেছি। চিন্তার কোনো কারণ নেই। এটার নাম ভারত। ভারত 31st নাইটকে কেন্দ্র করে যা কিছু হওয়ার ছিল সেটা সব সলিউশন করে ফেলেছে। জনগণের মনে স্বস্তি এসেছে, কারণ এর আগেও আপনারা জানেন দিল্লির লালকেল্লার ওখানে যে বিস্ফোরণে অনেকজন আহত হয়েছিল, সেই ঘটনা নিহত হয়েছিল, আপনারা সেটা জানেন। এ হলো অবস্থা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।